আরে বাবা, সময় তো আছে, সময় নিয়ে কেন ভাবছো? আগে কাজটা তো শুরু করি। তুমি যা বলবে তাই হবে। তোমার কথা কি আমি ফেলতে পারি? তবে জানো তো গুড্ডি, আমার এখন খুব ইচ্ছা করে তোমার সাথে পাহাড়ের ধারে বসে আকাশের দিকে তাকিয়ে মেঘ দেখতে, ঝর্ণার জলে দুজনে পা ডুবিয়ে রাখবো, পাহাড়ের বাঁকে দুজনের দেখা হবে, আর আমি তোমার হাত ধরে বলবো কত সুন্দর এই পৃথিবী, তাই না? কত সুন্দর এই পৃথিবী। আমি কি এত কিছু ডিজার্ভ করি? এই পৃথিবীতে আমারও কোনো জায়গা আছে? তুমি খুব ইমোশনাল হয়ে গেছো, স্বাভাবিক। এতগুলো বছর পর নিজের মাকে দেখলে। আমি না ভাবতে পারিনি মা শুধুমাত্র আমার জন্য আসবে, আমি ভাবতেই পারিনি। জীবনে কিছু না পেয়ে পেয়ে এমন হয়ে গেছো, সামান্য কিছু পেলেই মনে করো অনেক কিছু পেয়ে গেছো। আচ্ছা, তোমার কি মনে হয় তুমি শুধু একাই তোমার মায়ের জন্য কষ্ট পাও? সেই মানুষটা পায় না? এমনও তো হতে পারে সে হয়তো তোমার থেকেও বেশি কষ্ট পায়। বুঝতে পারো? আমার মনে হয় একটা স্বপ্ন দেখছি, যখন তখন এই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যাবে। ভাঙবে না, কারণ স্বপ্ন নয়, এটাই সত্যি। তাহলে আমি কেন ভাবতে পারি না? আমার সত্যি বিশ্বাস হয় না, আমার সত্যি বিশ্বাস হয় না যে সত্যি জীবন আমার জন্য এত কিছু রেখে দিয়েছিল। যে মানুষটা জীবনে কিছুই পায়নি, নিজের কথা না ভেবে শুধু পরিবারের জন্য, মায়ের জন্য একটা অন্ধকার জগতে ঢুকে যেতে বাধ্য হয়, সেই মানুষটা যে জীবনে আর কখনো কিচ্ছু পাবে না, তা তো হতে পারে না। কিন্তু আমার যে খুব খারাপ লাগে, আমার খারাপ লাগে রেশমি আর ঋতুরাজের জন্য। আমার খালি মনে হয় যে আজকের দিনে যদি ঋতুরাজ আর রেশমি তোমার পাশে থাকতো, তুমি কত খুশি হতে। এটা তো চিরকালের সত্যি। ধরো, আজ যদি তোমার ভাইরা তোমার সঙ্গে থাকতো, তুমি কি খুশি হতে না? হতে তো। আসল কথাটা কি জানো তো, আমরা প্রত্যেকেই বড্ড বেশি জাজমেন্টাল, বিচার করতে চাই শুধু। আমরা ভুলে যাই যে কারোর জীবন নিয়ে বিচার করার অধিকার আমাদের হাতে কেউ তুলে দেয়নি। তবু বারবার সেই একই ভুল করি। এইসব নিয়ে দুঃখ করে লাভ নেই। যারা আমাদের জীবনটাকে মানতে চায় না, আমরাও তাদের মানতে চাই না। মাম্মা একবারও আমার কথাটা ভাবলো না। এই বয়সে এসে এরকম একটা ডিসিশন নিতে পারলো। তোমরা কি ভেবেছো তোমার মায়ের কথা? তোমরা একবার ভেবেছো সে কি অবস্থায় আছে? তা সারাটা জীবন এইভাবে কেটেছে। তুমি তো ড্যাং ড্যাং করে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে এলে। তা তোমার মা কি করবে সেটা একবারও ভেবেছো? তোর কি করা উচিত ছিল? দাদান, তুমি কি বলতে চাইছো যে ওর মার বিয়েটা সাকসেসফুল হয়নি বলে ও বিয়ে করবে না, সংসার করবে না, শ্বশুর বাড়ি আসবে না? না না, সবই করবে, কিন্তু অন্যের সুখে বাধা দেবার চেষ্টা করবে না। ওর মার জীবনে একটা বিয়ে সাকসেসফুল হয়নি, বিয়েটাকে সাকসেসফুল করতে দেওয়া হয়নি। সারা জীবন ওর মা একা থেকেছে, অপেক্ষা করেছে। আজ যদি এই বয়সে এসে তার মনে হয় একজন সঙ্গী প্রয়োজন, তাহলে তোমরা তাতে বাধা দিচ্ছ কেন? কি অধিকার আছে তোমাদের ওর প্রতি, ওর জীবনের প্রতি? একদিন দয়া করে এই মেয়েটাকে ওর মা আশ্রয় দিয়েছিল, তার জন্য আজকে
ওর মায়ের মাথার উপরে মেয়েটা ছড়ি ঘোরাতে পারে নাকি? নাকি তুমি এই মেয়েটির স্বামী বলে তুমি ওর মার বাড়িতে গিয়ে বারবার তাকে বিরক্ত করতে পারো, যাতে সে তার নিজের জীবনটাকে ব্যাহত করে? কি চাইছো তোমরা? তুমি এখনো এটাকে সমর্থন করছো? নিশ্চয়ই করছি। অদ্ভুত। একটা ক্রিমিনালের হয়ে লড়াই করছে, এত বড় অধঃপতন, একটা ক্রিমিনালের সঙ্গে জীবন কাটাতে চাইছে আর তুমি তাকে সাপোর্ট করছো। দেখো, ও আমাদের থেকে কিছু কম বুদ্ধি ধরে না। কে ক্রিমিনাল আর কে ক্রিমিনাল নয় সেটা বোঝার বুদ্ধি ওর আছে। আর যদি ক্রিমিনাল হয় এবং ও তাকে সাপোর্ট করে, তাহলে বুঝতে হবে যে এই ক্রিমিনালের মধ্যে পুরোটা ক্রিমিনাল নয়, তার মধ্যে কিছুটা সত্য আছে, তার মধ্যে সততা আছে। আর এই সততাকেই ও পৃথিবীর সবার কাছে উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। ও যা করেছে সব সময় সমাজের স্বার্থে করেছে, ব্যক্তি স্বার্থ কখনো দেখেনি। আজও নিশ্চয়ই এর মধ্যে কোনো সামাজিক স্বার্থ আছে, কোনো মেসেজ নিশ্চয়ই থাকবে। তারপরেও একটা কথা আছে, অনুজকে ও ভুলতে পারেনি বলেই এই লোকটাকে ও ছাড়তে পারছে না। ওকে বিয়ে করতে চাইছে, এইটুকু বোঝার মতো বুদ্ধি তোমাদের নেই? এগুলো অজুহাত, সমস্তটা অজুহাত। অনুজকে ভুলতে পারছে না বলে অনুজের মতন দেখতে অন্য কাউকে বিয়ে করে ফেলবে। I hate you, Mama. রেশমি, I hate you, Mama. রেশমি, আমি মহিলাকে ঘেন্না করি। শান্ত হও। কি বললে তুমি? আমি বললাম ওই মহিলাকে আমি ঘেন্না করি। I hate her, I hate her. রেশমি, তাতে কি তোমার মনে হয় ওর কিছু এসে যায়? মানে যাকে তুমি কোট আনকোট মহিলা বলছো, তার কিচ্ছু এসে যায় না। তোমাকে দয়া করে মানুষ করেছে, তাই তুমি এখন ঘৃণা করার সুযোগ পাচ্ছ। তা নাহলে তোমার সঙ্গে ওর দেখা কোথায় হতো? তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? কষ্ট না, শুধু মনে হয় মেয়েটাকে মানুষ করতে পারলাম না। অনেক ছোটবেলায় ওকে বাড়িতে নিয়ে এসেছিলাম, যত্ন করেছি, আগলে রেখেছি, নিজের থেকেও বেশি ভালোবেসেছি। নিজের ইচ্ছে, স্বপ্ন সবকিছু ওর মধ্যে দিয়ে পূরণ করতে চেয়েছি। কোনোদিন আমার কোনো কথার অবাধ্য হয়নি, কিন্তু প্রত্যেকটা কথা শুনতো। মামামকে খুব ভালোবাসতো, লেখাপড়া করেছে, ডাক্তার হয়েছে, বাইরের শিক্ষাটুকুই দিয়েছে, অন্তরের শিক্ষা দিতে পারিনি। যদি পারতাম, স্বার্থপর হতে পারতো না। আমার শূন্য জীবনের সব থেকে বড় সাক্ষী তো ও। এত কাছ থেকে আমাকে আর কেউ দেখেনি, তারপরেও যদি প্রত্যাখ্যান করে, প্রত্যেকটা মুহূর্তের শর্ত দেয়, কষ্ট হয় না, শুধু মনে হয় কিছুই শিখে উঠতে পারিনি। আর যাই হয়ে যাক, কোনো কিছুর মূল্যে আমি তোমাকে ছাড়তে পারবো না। দয়া দয়া দয়া, এই কথাটা তোমরা সবাই মিলে বলো না, আমাকে শেষ করে দিচ্ছ। মামা বলে মামা আমাকে দয়া করে মানুষ করেছে। আমাকে হার্ট করতে খুব ভালো লাগে না সবার, আমি নিতে পারছি না। আমাকে দয়া কেন করেছিল মামা? শান্ত হও। তো দয়া করে ছাড়া আবার কি? তখন ওকে দরকার ছিল, তাই। নিজের বাচ্চা কাচ্চা ছিল না, কোনো মাই নিজের বাচ্চাকে স্বেচ্ছায় অন্যের হাতে তুলে দেবে না, তাই ভুলিয়ে ফাঁদ পেতে ওর বাচ্চাটাকে কেড়ে নিয়েছিল। না, এই কথাগুলো এখন আলোচনা হচ্ছে কেন? এই কথাগুলো মানে এই আলোচনাগুলো কোনো মানেই হয় না এখানে। আমি শুধু একটা কথা জানতে চাইছি, আচ্ছা তাহলে তুমি আমাকে বলো যে এই বয়সে দাঁড়িয়ে একজন মহিলা অন্য কাউকে বিয়ে করতে চাইছে, একজন কাউকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে চাইছে, তার একটা মিনিমাম বিবেচনা বোধ দরকার সেটার জন্য। गुड्डी गुड्डी